সুন্দর সম্পর্ক গড়ে তোলা কখনোই কিন্তু একজনের দায়ভার হতে পারে না। একটা সুন্দর সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুইজন মানুষ মিলেমিশে তাদের ভালোবাসার মধ্য দিয়ে সুন্দর সম্পর্কটা মিলেমিশে গড়ে তোলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কে কোথায় থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন। গৃহিণীর দৈনন্দিন কাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং রেগুলার কাজ সেটা হচ্ছে রান্নাবান্না। তো প্রতিদিনের মধ্যে তো রান্নাবান্না থাকবে। এই যে মাছ মাংস এগুলো তো প্রত্যেক দিন তাকে কেমন জানি খুব বেশি বিরক্ত লাগতেছে। আমার তো সবাই বলে মাংস খাইতে খাইতে নাকি অনেক বেশি বিরক্ত লাগে, মাছ খাইতে খাইতে নাকি অনেক বেশি বিরক্ত লাগে আর কি। কিন্তু আমার একটা কথা কি জানেন, এই প্রত্যেক দিন একই রকম মাছ রান্না করতে বা এই মাংস রান্না করতে খুব বেশি বিরক্ত লাগতেছে। খাওয়ার কথা তো বাদেই দিলাম, কিছুই করার নাই। প্রত্যেকে যেহেতু একটু হলে মাছ মাংস খাইতে হয়, সেই অনুযায়ী তো প্রত্যেকদিন রান্নাই করতে হয়। তো এই যে রান্না করতেছিলাম আর কিছু কথা বলতেছিলাম না, একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা কিন্তু কখনো একজনের পক্ষে দায়ভার হতে পারে না। একটা সুন্দর সম্পর্ক ঠিক তখনই গড়ে ওঠে যখন দুইজন মানুষ একসাথে মিলেমিশে চেষ্টা করে। একটা কথা কি জানেন, একটা সুন্দর সম্পর্কের সবচাইতে মজবুত খুঁটি হলো বিশ্বাস। আপনি যদি একে অপরের প্রতি বিশ্বাসটা স্থাপন করতে না পারেন না, কখনোই সেই সুন্দর সম্পর্কে পরিণত হতে পারে না। আপনি যদি আপনার স্ত্রীর মধ্যে বা আপনার স্ত্রীর প্রতি বিশ্বাস রাখতে পারেন যে সে এমনটা করবে, সে আমার প্রতি এতটা দুর্বল বা আমার প্রতি সে বিশ্বস্ত বা আমার পরিবারের প্রতি বিশ্বস্ত, এবং আপনার স্ত্রীও যদি এরকমটা মনে করে যে আপনি তার প্রতি বিশ্বস্ত বা তাকে ভালোবাসেন এবং একে অপরের জন্য স্যাক্রিফাইস করেন বা একে অপরের জন্য সহানুভূতি বা ভালোবাসা দেখান না, তখনই কিন্তু একজন বা একটা সুন্দর সম্পর্ক কিন্তু গড়ে তুলতে পারবেন দুইজনে মিলে। একটা কথা কি জানেন, একটা হাদিসে ছিল না, ওই যে আলী রাদিয়াল্লাহু বলেছিল, যদি তুমি তোমার স্ত্রীর ভালো বন্ধু হতে চাও না, তাহলে নিজের ভেতর একটা গর্ত করে রাখো, যে গর্তের মধ্যে তোমার স্ত্রীর ভুল ত্রুটি এগুলাই কিন্তু থাকবে। ঠিক তেমনি শুধু স্বামীরাই যে ভুলের স্ত্রীদের ভুলগুলা গর্তে করে রাখার জন্য বা গর্তে চেপে দেওয়ার জন্য একটা গর্ত করবে, এরকমটা কখনোই কিন্তু না। ওই রকম গর্ত কিন্তু না একজন স্ত্রীর মধ্যেও থাকা উচিত, সেটা আমি মনে করি আর কি। যদি স্বামী স্ত্রী দুজনে মিলে যদি একে অপরের ছোটো ছোটো ভুলগুলা একে অন্যকে মাফ করে দিয়ে যদি সবাই খুব সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারে না, তখনই কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে। যদি সেটা না হয়ে একে অন্যকে তুমি এটা করছো, তুমি সেটা করছো, তোমার দ্বারা এটা হয়েছে, তোমার পরিবার এটা করে, তুমি আমার পরিবারের জন্য কিছু করো না, এরকম যদি প্রতিনিয়ত একে অন্যকে কুচাইতে থাকে না, তাহলে কিন্তু কখনোই ওটা সুন্দর সম্পর্ক হতে পারে না। সর্বোপরি একটা কথা কি জানে, একটা সুন্দর সম্পর্ক তখনই হবে যদি একে অপরের প্রতি বিশ্বাস থাকে এবং ভালোবাসা থাকে এবং সম্মান থাকে। চাইতে বড় কথা হচ্ছে কিন্তু সেটা কখনো একদিনে গড়ে ওঠে না। একে অন্যের প্রতি বিশ্বাস তখনই হয় তাদের কাজকর্মের মধ্যে দিয়ে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত।